পাবলিক যখন এই নতুন রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে যদি দেখে সেই পুরনো জিনিস, যেই সমালোচনাটা আমি আওয়ামী লীগের বেলায় করি বা অন্য দলের বেলায় করা হয়, একই খাতে যখন আমি পড়ে যাব তখন আমাকে কি বলবে? এখন যারা রাজনীতি করছে ছেলে, তাদের অনেকেরই আমার মেয়ের চেয়েও বয়স কম অথবা কন্টেম্পোরারি। এরা ব্যর্থ হয়ে যাক রাজনীতিতে জন আকাঙ্ক্ষার ক্ষেত্রে, এটা খুব ভালো সাইন না। ইটস নট এ গুড সাইন, আই মাস্ট সে। আমি অনেক সময় দেখা গেলো যে একেবারে শুরুতে ছাত্রদের কেউ যখন আমার সাথে টকশোতে যেতেন, একেবারে খুব স্নেহ সুরেই বলতাম, অনেস্টলি বলছি, স্নেহ সুরেই বলতাম, খোঁচা দেওয়ার জন্য একেবারে মন থেকে বলছি। রোজার সময় আমি বলতাম যে আগের যেই পাঞ্জাবিটা ছিল ওটা গায়ে থাকলে ভালো হতো। এত ব্র্যান্ডের জাঁকজমক পাঞ্জাবি মানুষ চোখে নেয় না, দামি ঘড়ি মানুষ নেয় না, দামি গাড়ি মানুষ নেয় না। কিন্তু এটা আমাকে আমি বিবেচনা করি। আমি সবসময় মনে করি মানুষ হচ্ছে সবচেয়ে বড় বিচারক। একজন মানুষ অর্ডিনারি লাইফ লিড করেছে, হঠাৎ এমপি হয়ে যাওয়ার পর একটা কি বলে বড় একটা গাড়ি এক ধুলা উড়াইতে পাবলিক সামনে চলে, মানুষ এটা ভালোভাবে নেয় না। তোর বাস্তবতা। হঠাৎ করে তার বাড়ি হয়ে যাচ্ছে শান শওকতওয়ালা বাড়িতে, মানুষ এটা ভালোভাবে নেয় না। তার ফ্যামিলি ঢাকায় সব চলে আসতেছে, বড় আয়োজনে থাকতেছে, মানুষ এটা ভালোভাবে নেয় না। আমার একটা ছোটোখাটো গাড়ি আছে, তো এর মধ্যে আমার এক ভাগিনা, আমি যেহেতু ঢাকার বাইরে অনেক ট্যুর করতে, আমার নিজের গাড়িটা 1500 সিসি, যেটা যে গাড়িটা ব্যবহার করি। আর এখন যেই গাড়িটা ঢাকার বাইরে গেলে আমি একটা 1800 সিসির একটা গাড়ি ব্যবহার করি, মাত্র ডিফারেন্স হচ্ছে 300 সিসি। আমাকে কেউ জিজ্ঞেস করে নাই যে এই গাড়িটার পরিবর্তন, একটা সেটাও পুরনো গাড়ি, যে গাড়িটা নিয়ে আমি ঢাকার বাইরে যাই মিটিং টিটিং করতে। বারবার আমার মনে প্রশ্ন হয়, এই পাবলিক তো জানতো যে আমি একটা ছোট গাড়ি ব্যবহার করতাম, হঠাৎ করে গাড়ির সাইজটা একটু 1 বিঘা তুলে তো বড় হয়েছে। সেটা আমার পার্টির অর্গানাইজেশন ট্যুরের কারণে। মানুষ জিজ্ঞেস না করার আগে আমার দলীয় কর্মীদের কাছে আমি অ্যাকাউন্টেবল, আমি জিজ্ঞেস, ভাইরে দিস ইজ নট মাইন, এটা আমার না, এই গাড়িটা আমার না, আই ডোন্ট ওন ইট। এই গাড়িটা আমার আত্মীয়, আমার ভাগিনার গাড়ি, সে আমাকে এটা ব্যবহার করার জন্য এই ট্যুরে আসবো, সেই জন্য আমি নিয়েছি, ইভেন ড্রাইভারটা আমার না, ইত্যাদি। নিজের কাছে নিজেকে জবাবদিহি করার মতন অবস্থায় থাকতে হবে। এই যে আমাদের ছেলেদের মধ্যে যারা ফোরফ্রন্টে ছিল, তাদের মধ্যে কারোর আচরণের কথা বলবো না, পোশাক আশাকে, বেশভূষায়, দামি মোবাইল হাতে, দামি ঘড়ি, দামি কাপড়, ইয়েস দেয়ার আর লট অফ পিপল, তারা এগুলো দেওয়ার জন্য ব্যস্ত থাকবে। এই বসুন্ধরা, অমুক ধরা, তমুক ধরা, দুর্বৃত্ত ট্রিবৃত্ত, ভূমিদস্যু প্রচুর লোক থাকবে। দে ওয়ান্ট টু প্রোভাইড অল দিস অ্যামিনিটিস, অল দোজ কমফোর্টস, এগুলো দিতে রাজি হবে তারা। কিন্তু হোয়েন ইউ আর টকিং অ্যাবাউট নতুন রাজনৈতিক বন্দোবস্ত, পাবলিক যখন এই নতুন রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে যদি দেখে সেই পুরনো জিনিস, যেই সমালোচনাটা আমি আওয়ামী লীগের বেলায় করি বা অন্য দলের বেলায় করা হয়, একই খাতে যখন আমি পড়ে যাব তখন আমাকে কি বলবে? আমি যে কথাগুলো আজকে বলছি সেই কথাগুলোর বিপরীতে যখন আমার পারিবারিক জীবন ব্যবস্থা, আমার ব্যক্তিগত জীবন ব্যবস্থা যদি হয়, জীবন আচরণ যদি হয়, মানুষ বলবে না কথা তো ভালোই বলতেন কিন্তু কাম তো বদলাই ফেলাইছেন। তো পিপুল আর নট টেকিং দিস থিংস। মনে রাখতে হবে শেষ বিচারে জনগণ সবচেয়ে বড় বিচারক। পিপুল এগুলো প্রত্যেকটা জিনিস দেখছে। আপনি নতুন রাজনৈতিক বন্দোবস্ত করবেন 135টা গাড়ি নিয়ে, বহর নিয়ে, খোলা সাদে, এই হুন্ডা গুন্ডা, এই সমস্ত প্রতীকীর যে ব্যাপার, এগুলো তো মেন স্ট্রিম অন্যান্য পলিটিক্যাল পার্টি করে। আপনি কেন করবেন? সিন্স ইউ আর টকিং অ্যাবাউট নতুন রাজনৈতিক বন্দোবস্ত, আপনি কেন? আমি যেটা বড় দল করি, আমি তো আমার এলাকায় গেলে একটা গাড়ি বেশি, 2টা গাড়ি না, সামনে মোটরসাইকেল অ্যালাউ করেন। আমি তো লাইভে বলতেছি, আমার এলাকায় কখনো গেলে সামনে হোন্ডা থাকলে আমি স্ট্রেট গাড়ি বন্ধ করে দিই বলে ওই সামনে হোন্ডা যা আছে সব সরাও, নাহলে আমি যাবো না, আমি হেঁটে যাবো। আমি ফোর্স করি তাদেরকে। তো কত নিজের জবাবিত তো নিজের জায়গায়। এই জায়গাগুলোর মধ্যে একটা বড় মাপের ব্যত্যয় ঘটেছে যারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেছেন, কিন্তু জনগণ তাদের কাছে এই 7 মাসের নতুন রাজনৈতিক বন্দোবস্ত অথবা দল গঠন হওয়ার পর নতুন কোনো রাজনৈতিক বন্দোবস্তের কোনো প্রতিশ্রুতি এখন পর্যন্ত জনগণ দেখেনি যে হোয়াট কাইন্ড অফ নিউ পলিটিক্যাল অ্যারেঞ্জমেন্ট দে ওয়ান্ট টু প্রোভাইড, দে ওয়ান্ট টু ডেলিভার। এটা মানুষ শোনে নাই। শোনার আগেই যে তাদের যে পরিবর্তনগুলো দেখছে, হ্যাঁ, হেলিকপ্টার করে যাওয়া, গতকালকে ইউনোর সাথে মিটিং করা, হোয়াই, কেন লাগবে এগুলো করতে? ধৈর্য ধরলে তো হয়।